পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটার তালিকা যেন প্রতিটি দলের কাছেই এখন পাখির চোখ। কারণ এসআইআর নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ যা ইঙ্গিত দিলেন তাতে 2026-এ যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। প্রায় 1.5 কোটি নাম বাদ পড়ার যে সম্ভাবনা তিনি তুলে ধরেছেন তা যদি সত্যি হয় তবে চিন্তায় থাকবে তৃণমূল। হয়তো 2026-এর ভোটে বাংলার রাজনীতির সমীকরণটাই বদলে যেতে পারে। দিলীপ ঘোষের হিসেব বলছে ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এরপর যাদের শুনানির জন্য ডাকা হয়েছিল তাদের মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত হননি। শুধু এই অনুপস্থিতির ভিত্তিতেই প্রায় 50 লক্ষ নাম বাদ পড়তে পারে। এর সঙ্গে যোগ হতে পারে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কারণে আরও প্রায় 35 লক্ষ নাম। সব মিলিয়ে সংখ্যাটা 1.5 কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলে দাবি বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের। তার দাবি তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতার এলাকায় গড়ে 70,000 করে নাম বাদ চলে গিয়েছে। হিসেব বলছে যা মোট ভোটারের প্রায় 20 থেকে 25%। দিলীপ ঘোষের মতে এতদিন যারা জিতেছেন তাদের ভোট ভিত্তি নিয়েই প্রশ্ন উঠবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 কোটি 20 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সেই ভোটার তালিকায় নাম বাদ দেওয়া প্রসঙ্গে দিলীপের মন্তব্য, এতে বিজেপির পূর্ববর্তী পরিসংখ্যান রীতিমতো মান্যতা পেয়ে গেল। তিনি অভিযোগ করে বলেন এই কারণে শুরু থেকেই তৃণমূল এসআইআর প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করেছে। মজার বিষয় হলো যেখানে শাসক দল এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক অধিকার হরণ হিসেবে দেখছে আর বিজেপি এসআইআরকে দেখছে ভুয়ো ভোটার মুক্ত এক স্বচ্ছ নির্বাচনের সঠিক পথ হিসেবে। একটু ভেবে দেখলে দেখা যাবে দিলীপ ঘোষের এই মন্তব্যের মধ্যে একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ রয়েছে। এত নাম বাদ গেলে কার লাভ কার ক্ষতি, এই প্রশ্ন দিলীপ ঘোষ বলেন বিরোধী পক্ষই এর রাজনৈতিক সুবিধা পাবে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন দিলীপ ঘোষ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিগত বছরগুলোর নির্বাচনী ফলাফল যদি এই বিপুল পরিমাণ অতিরিক্ত ভোটের উপর দাঁড়িয়ে থাকে তবে সেই জয়ের ভিত এখন বালির বাঁধের মতো নড়বড়ে। অনেকেই ভাবছেন বিরোধীদের এই রাজনৈতিক সুবিধে পাওয়ার আত্মবিশ্বাস আসলে শাসক দলের অস্তিত্বের লড়াইকে আরো কঠিন করে তুলেছে। তবে এই সংখ্যার লড়াই শেষ পর্যন্ত কেবল ভোটার কার্ডে সীমাবদ্ধ থাকবে না। মনে করা হচ্ছে এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার আজ সরাসরি গিয়ে পড়বে ভোটের ময়দানে। বিশ্লেষকদের মতে 1.5 কোটির এই বিতর্ক চলার মধ্যেই বাংলার আগামী ক্ষমতার দখল কার হাতে থাকবে তা নিয়ে ব্যস্ত সকলেই। ক্ষমতা ছিনিয়ে নিতে তাই নিজেদের মতো করে নীল নকশা তৈরি করছে প্রতিটি রাজনৈতিক দল। দিলীপ ঘোষের বলিষ্ঠ দাবি যদি বাস্তব রূপ পায় তবে বাংলার প্রচলিত রাজনৈতিক সমীকরণ এক অভাবনীয় পরিবর্তনের সম্মুখীন হবে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কি শুধুই যান্ত্রিক ভুল সংশোধন নাকি এক বিশাল ভুতুড়ে ভোটার উচ্ছেদের সূচনা? উত্তর লুকিয়ে আছে আগামী চূড়ান্ত তালিকায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।